পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ঐকমত্য কমিশনের প্রস্তাবের সাথে বেশিরভাগ দল একমত হলেও এর বিপক্ষে অনড় অবস্থানে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে পিআর পদ্ধতি নিয়ে ভোটাররা কতটা প্রস্তুত তা নিয়েও আছে প্রশ্ন। তবে সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার। মাহিলা ইসলামের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন। জামায়াত ইসলামী, এনসিপি সহ ডান ও বামপন্থী বেশিরভাগ দল পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিলেও বিএনপি সহ সমমনা কয়েকটি দল এর বিপক্ষেই অবস্থান নিয়েছে। পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। পিআর পদ্ধতি কি এবং বর্তমান প্রেক্ষাপটে কতটা প্রয়োজন তা জানালেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। নির্বাচনের মাধ্যমে যেই দল যেই অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে সে আসন সংখ্যা পাবে। যেমন কোনো একটা দল যদি 1% ভোট পায় তাহলে আমাদের 300 আসনের মধ্যে 3টা আসন পাবে। শেকড় থেকে শিখরে। বিশ্লেষকরা বলছেন, সব দলের প্রতিনিধিত্বের জন্য পিআর পদ্ধতি সুফল বয়ে আনবে, তবে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদ্ধতি নিয়ে ঝুঁকি আছে। এই পদ্ধতির খারাপ দিকটাও আবার আছে। পৃথিবীর অনেক দেশে সরকারকে অস্থিতিশীল করে তোলে। মানে এখানে কি বড় দলগুলো ছোট দলগুলোর উপর নির্ভর করে সরকার গঠন হতে পারে এরকম পদ্ধতি। তাতে ছোট দলগুলো যে সময়ে সরকারি বড় দলটাকে জিম্মি করে ফেলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে এই পদ্ধতি সফল হবে না। সব রাজনৈতিক দলগুলো দেশের কথা ভেবে দেশের জন্য কোনটা মঙ্গল সেটা যদি বেছে নিতে পারত তাহলে মানুষেরও কোনো সমস্যা ছিল না, তাদেরও সমস্যা ছিল। কিন্তু ঠিক তা না, আমরা তাৎক্ষণিকভাবে ক্ষমতায় যেতে চাই। এই পদ্ধতি নতুন হলেও স্বেচ্ছাচারী ও একনায়কতন্ত্র মনোভাব থেকে দেশের মানুষকে মুক্ত করতে ও দীর্ঘমেয়াদে দেশের কল্যাণের জন্য কার্যকরী ভূমিকা রাখবে। আমরা এমন একটা পদ্ধতি চাই যেই পদ্ধতিটা আমাদের অতীতের যে অভিজ্ঞতা, যে স্বৈরাচারের অভিজ্ঞতা, আমাদের এই কথায় কথায় সংবিধান সংশোধন করার অভিজ্ঞতা এবং যেই আমাদের মানুষের অধিকার হরণের অভিজ্ঞতা, সেগুলোর থেকে এগুলো গার্ডরেল সৃষ্টি করবে। দেশের স্বার্থে গণতন্ত্রের অগ্রযাত্রায় সকল রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার তাগিদ এই বিশেষজ্ঞের। দুটোরই ইতিবাচক আছে, নেতিবাচক আছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। তার মানে